বলা হয় তাকে পৃথিবীর সবথেকে সিকিউর আর কড়া লেভেলের সিকিউরিটি বিস্তৃত থাকে আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সেই প্রেসিডেন্টের উপরে তার নিজের প্রোটোকলে তাকে একদল আর্মি মারাত্মকভাবে স্নাইপার হামলা করে বসে। এই হামলার ভয়াবহতা এতটাই জোরালো হয়ে পড়ে যে পুরো আমেরিকা একেবারে দিশেহারা হয়ে মুখ থুবড়ে পড়ে। একবার নয়, দুইবার নয়, বরং দফায় দফায় ছিল আমেরিকার প্রেসিডেন্টের উপর এমন আক্রমণ। শেষ পর্যন্ত সেই আর্মিরা কি পেরেছিল আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করতে? সেটাই জানতে হলে দেখতে হবে আজকের এই মুভির এক্সপ্লেন। আর আজকের এই মুভির নাম হচ্ছে এঞ্জেল হ্যাজ ফলেন। তো মুভির শুরুতে আমরা একটি স্পেশাল সিক্রেট এজেন্টের বেস ক্যাম্পে দেখতে পাই, যেখানে ভয়ানক লেভেলের শুট আউট চলছিল। সেখানে যে যাকে সামনে বাজে তাকে শুট করে উড়িয়ে দিতে থাকে। এই বেস ক্যাম্পের অবস্থা এতই মারাত্মক যে নিজের জীবন বাঁচানোই এখন সবার একমাত্র লক্ষ্য। সেখানে আমরা বেস ক্যাম্পের উপর আরো একটি হেলিকপ্টারকে দেখতে পাই, আর এই হেলিকপ্টারে ছিল আরো এক ভয়ঙ্কর স্নাইপার। সেই স্নাইপার নিচে যাকে পাচ্ছে তাকে শুট করে উপর পাঠিয়ে দিতে থাকে। ক্যাম্পের সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও অবশেষে সবাইকে একে একে ডাউন করে দিয়ে ক্যাম্পের থেকে বেরিয়ে আসে একজন ওয়ান ম্যান আর্মি, যার নাম হচ্ছে মাইক। সে বাইরে বের হতেই হঠাৎ বাইরে উঠতে থাকা এই মিশনের চিফ কমান্ডার তাকেও শুট করে দেয়। আর এই মিশনের কমান্ডার নাম হচ্ছে ওয়েট জেনেন। এবার পুরো মিশন শেষ হয়ে গেলে আমরা বুঝতে পারি আসলে এটা ছিল একটি প্রি রুল ট্রেনিং। এখানে সবাই ছিল সিক্রেট সার্ভিসের এজেন্ট, যারা আমেরিকার টপ হাই প্রোফাইল মানুষদের বডিগার্ড হিসেবে নিযুক্ত হয়ে থাকে। আসলে এখানে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল নিজের দেশকে তারা কতটা সিকিউরিটি দিতে পারে সেটা পরীক্ষা করে দেখার জন্য। এই মিশনের সবাইকে ডাউন করে দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে সক্ষম হয়েছিল একজন, যার নাম হচ্ছে মাইক। যেহেতু মাইক এই মিশনে সাকসেস হয়েছে, তাই তাকে সিলেক্ট করে ফেলা হয় প্রেসিডেন্টের চিফ সিকিউরিটি বা বডিগার্ড হিসেবে। সেই সময় হঠাৎ সেখানে আরো একজন এজেন্ট এসে জানায় সেও এই মিশনে জয়ী হয়েছে, কিন্তু সে মাত্র 3 সেকেন্ডের সময় লেট করেছে, তাই সেও প্রেসিডেন্টের সিকিউরিটি হিসেবে নিযুক্ত হওয়ার দাবি জানায়। কিন্তু মাইকে জানায় যেখানে 2 সেকেন্ডে সিক্রেট এজেন্টরা 4 রাউন্ড বুলেট ছুটতে পারে, সেখানে 3 সেকেন্ড লেটের কোনো প্রশ্নই আসে না। তখন ওয়েট মাইককে সিলেক্ট করে এই প্রেসিডেন্টের বডিগার্ড হিসেবে। মাইককে সকল প্রকার ইনস্ট্রাকশন দিয়ে নতুন চাকরি জীবনের শুভকামনা জানিয়ে এখান থেকে চলে যায় ওয়েট। বাসায় ফিরে মাইক তার ব্যাগ গুছিয়ে তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাটেন্ড করে প্রেসিডেন্টের অফিসে। এখানে আমরা আমেরিকার প্রেসিডেন্ট অ্যালান ট্রাম্বুলকে দেখতে পাই, যিনি সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানে সাংবাদিকরা প্রেসিডেন্টকে প্রশ্ন করছিল, যদি রাশিয়ানরা আমাদের উপর আক্রমণ চালায় তাহলে প্রেসিডেন্টের প্ল্যান কি? প্রেসিডেন্টে জানায় রাশিয়ানদের সাথে আমাদের এমন কোনো শত্রুতা নেই যার কারণে রাশিয়ানরা আমেরিকার উপর আক্রমণ চালাবে। এটা বলে তিনি সেখান থেকে চলে আসেন। আসলে প্রেসিডেন্ট তো আর জানতো না তার নিজের ঘরের মধ্যেই রয়েছে তার চরম শত্রু। আচ্ছা যাই হোক, সেখান থেকে ফেরার সময় প্রেসিডেন্ট মাইককে শুভকামনা জানায় তার নতুন চাকরি জীবনের জন্য। আসলে প্রেসিডেন্ট মাইককে আগে থেকেই চিনতো আর তাকে অনেক ভালোবাসতো। মাইক ও প্রেসিডেন্টের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। অফিসে এসে প্রেসিডেন্ট সবাইকে বলতে থাকে রাশিয়ার মতো দেশ কিভাবে আমাদেরকে হুমকি দিতে পারে। সেখানে আমরা ভাইস প্রেসিডেন্ট মার্টিনকে দেখতে পাই। সে জানায় প্রেসিডেন্ট আপনি কোনো চিন্তা করবেন না, এই বিষয়টা আমার উপর ছেড়ে দিন। তাই প্রেসিডেন্ট তাকে দ্রুত এই সকল ভুয়া সকল নিউজ টাইমলাইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে আমরা ওয়েটকে দেখতে পাই মাইকের বাসায়। আসলে ওয়েট আর মাইকে পূর্বে সিক্রেট সার্ভিসের এজেন্টে একসাথে কাজ করে, তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব রয়েছে। যেহেতু মাইকে এখন প্রেসিডেন্টের একদম কাছের লোক, তার কারণে ওয়েটে মাইককে জিজ্ঞেস করে রাশিয়ার আক্রমণের ব্যাপারে প্রেসিডেন্টের প্ল্যান কি। মাইকে জানে এই বিষয়ে প্রেসিডেন্টের কোনো মাথা ব্যথাই নেই। তো পরের দিন সকালে মাইকে রেডি হয়ে বের হয়ে পড়ে হোয়াইট হাউসের উদ্দেশ্যে, কারণ আজ প্রেসিডেন্টে বের হবে মাছ ধরার জন্য। কড়া লেভেলের সিকিউরিটি নিয়ে প্রেসিডেন্টের খোলা জায়গায় মাছ ধরা সহ কিছু ব্যক্তিগত সময় কাটাবে। চারপাশে মারাত্মক সব গার্ডেরা প্রেসিডেন্টকে প্রোটোকল দিতে থাকে। বুঝতেই পারছেন আমেরিকার প্রেসিডেন্ট বলে কথা। প্রেসিডেন্ট নিজের মতো করে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে আর মাইকে বোর্ড নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে এরিয়া প্রোটোকল দিতে থাকে। অন্যদিকে সেই জায়গা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা 2টি কালো গাড়ি দেখতে পাই। এবার সেই গাড়িগুলো থেকে হাজার হাজার ড্রোন ছাড়া হয়ে প্রেসিডেন্টের দিকে। আসলে এই ড্রোনগুলো ছিল সবগুলো বুম। একে একে শত শত ড্রোন দ্রুত গতিতে এগিয়ে আসতে থাকে প্রেসিডেন্টের দিকে। এদিকে মাইকে পেট্রোলিং করতে করতে বেশ খানিকটা দূরে চলে আসে। সেখানে প্রেসিডেন্টের আশেপাশে সিকিউরিটিরা দেখতে পায় পুরো আকাশ জুড়ে এক ঝাঁক পাখি তাদের দিকে এগিয়ে আসছে। আসলে তারা তো আর জানতো না এগুলো একটাও পাখি নয়, বরং সবগুলা হচ্ছে বুম। কিছুক্ষণের মধ্যে মাইকও এই ড্রোনগুলো দেখতে পায় আর সাথে সাথে সে বুঝে যায় এগুলো আসলে কি জিনিস। ততক্ষণে ড্রোনগুলো প্রেসিডেন্টের একদম কাছে চলে আসলে সেখানকার সিকিউরিটি গার্ডেরা লাগাতার শুট করতে থাকে এই ড্রোনের দিকে। ঠিক সেই মুহূর্তে ড্রোনগুলো সকল সিকিউরিটি গার্ডদেরকে টার্গেটে লক করে আর এক একে ব্লাস্ট হতে থাকে। এই কাহিনী দেখে মাইকেল দ্রুত প্রেসিডেন্টের দিকে আসতে থাকে।
আর সবাইকে জানে কেউ যেন যার যার জায়গা থেকে এক চুলো না নড়ে। কিন্তু প্রেসিডেন্টের নিরাপত্তা বলে কথা, তারা সবাই মিলে সেই ড্রোনের দিকে আবারও শুট করতে থাকলে সেই ড্রোনগুলো এক্সপ্লোজ হতে শুরু করে। স্ক্যান করতে করতে সেই ড্রোনগুলো এবার মাইকের দিকে চলে আসে আর তাকেও স্ক্যান করে টার্গেট লক করে দেয়। কিন্তু তারপরে এক্সপ্লোজ না হয়ে ড্রোনগুলো সেখান থেকে প্রেসিডেন্টের দিকে যেতে শুরু করে। তখন মাইকে জানে দ্রুত বোট থেকে পানিতে ঝাঁপ দিতে, কিন্তু ইতিমধ্যে সেই ড্রোনগুলো বোটে থাকা সিকিউরিটি গার্ডদেরকে টার্গেট লক করে নিয়েছে। তাই সেই সিকিউরিটি গার্ডরা প্রেসিডেন্টকে পানির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ঠিক সেই সময় বোটের উপর এসে সেই সকল ড্রোনগুলো ব্লাস্ট হয়ে যায়। তখন মাইক এই কাহিনী দেখে বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, তাই সেও পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রেসিডেন্টকে রেস্কিউ করে নিতে। তখন প্রেসিডেন্টকে রেস্কিউ করে নিয়ে পানির ভেতর দিয়ে কিনারার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরই মধ্যে সেই ড্রোনগুলো প্রেসিডেন্টকে টার্গেট লক করে নিতে সক্ষম হয় আর আবারও অ্যাটাক করে তাদের উপরে। আর পানির উপরে এসে ভয়ানকভাবে ব্লাস্ট হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে দ্রুত রেস্কিউ টিম চলে আসে আর তারা একদম শেষ পর্যায়ে প্রেসিডেন্ট ও বডিগার্ড মাইককে গুরুতর অবস্থায় রেস্কিউ করে নিতে সক্ষম হয়। প্রেসিডেন্টের উপর এমন হামলার নিউজ দ্রুত আমেরিকায় ছড়িয়ে পড়ে। FBI ও CIDর মাথা তো একেবারেই খারাপ হয়ে যায় এই নিউজ শুনে। হসপিটালের ডাক্তার জানে খুব কাছে থেকে বুম ব্লাস্ট হওয়ায় প্রেসিডেন্ট কোমায় চলে গেছে। যদি তার জ্ঞান ফিরে আসে তবে সেটা হবে ভাগ্যের জুড়ে, মানে প্রেসিডেন্টের বাঁচার কোনো আশাই তার আর দেখতে পাচ্ছে না। তাই সেখানে ভাইস প্রেসিডেন্টে চলে আসে আর দ্রুত সেখানে দেশের সকল দায়িত্ব বহাল রাখার জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে। অন্যদিকে হামলার থেকে পরিদর্শনে আসে এক লেডি FBI অফিসার, যার নাম হচ্ছে হেলেন থমসন। সেখানে তারা পুরো এরিয়া মার্ক করে সকল মৃত গার্ডদেরকে লিস্ট করতে থাকে। এখানে তারা নোটিশ করে যে এই হামলার সকল গার্ডরা মারা গেল, প্রেসিডেন্টের সাথে থাকে একমাত্র বডিগার্ড মাইক এখনো বেঁচে রয়েছে। তাই FBI এই ব্যাপারে একটু সন্দেহ হতে থাকে। অন্যদিকে মাইকের স্ত্রী লিয়া শপিং মলের নিউজে দেখতে পাই প্রেসিডেন্টের উপর হামলার সেই নিউজ। তাই সেও দ্রুত হসপিটালে আসতে থাকে তার হাজব্যান্ড মাইকের সাথে দেখা করতে। কিন্তু ইতিমধ্যে FBI এজেন্ট ভাইস প্রেসিডেন্টকে মাইকের বেঁচে যাওয়ার বিষয় জানালে ভাইস প্রেসিডেন্ট তাকে অ্যারেস্ট করার অর্ডার জানায়। তাই মাইক এখন গ্রেপ্তার। FBI চিফ অফিসার রেড্ডিক লিয়াকে জানে তার হাজব্যান্ডের সাথে দেখা করার কোনো পারমিশন নেই। অন্যদিকে মাইকের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে হসপিটালে গ্রেপ্তার অবস্থায় শুয়ে রয়েছে। সেখানে FBI এজেন্ট হেলেন এসে মাইকে ইন্টারগেশন করতে থাকলে মাইকে জানে সে এই হামলার বিষয় কিছুই জানে না। কিন্তু সে এই কথা বারবার হেলেনকে বলতে থাকে যে এই হামলা যেই করাক না কেন সে আমাদের নিজেদেরই কেউ, কারণ সেখানে প্রেসিডেন্টের এতই হার্ডের সিকিউরিটি ছিল যে সেখানে বাইরের দেশ থেকে হামলা করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভাইস প্রেসিডেন্টের নির্দেশে মাইকে পাঠানো হয় সেন্ট্রাল জেলে। হসপিটাল থেকে বের করা হলে পুরো দেশে জেনে যায় প্রেসিডেন্টের চিফ বডিগার্ড মাইক প্রেসিডেন্টের উপর এই জঘন্য হামলা করিয়েছে। মাইকে গাড়িতে তুলে তারা হার্ড প্রোটোকলে জেলের দিকে নিতে থাকে। এখন মাইকও বুঝতে পারে সে যদি এমন মিথ্যা অভিযোগ মেনে নেয় তাহলে পুরো দেশ থেকে দেশদ্রোহী হিসেবে চিনবে। এমন সময় কোথা থেকে যেন একটি গাড়ি এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে আর তাদের গাড়িটিকে একদম উল্টে দেয়। আর সেখান থেকে বহু সংখ্যক টেররিস্ট বের হয়ে একে একে শুট করে সকল সিকিউরিটি গার্ডদেরকে উড়িয়ে দিতে থাকে।